মিন সাদাতিল মুসলিম আল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালিহ। নাম্বার 2, হাদিসে 2 নম্বর সৌভাগ্যের নিদর্শন কি? নেক প্রতিবেশী হওয়া, আপনার প্রতিবেশী ভালো হওয়া, আপনি যার আশেপাশে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যে প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায় সে জান্নাতে যাবে। আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, আপনি জান্নাতে যেতে পারবেন, সে জাহান্নামে যাবে। এখন এই হাদিসগুলো আলোচনা করার সময় আমাদের চিন্তা চেতনা এমন হয়ে যায় যে আমার প্রতিবেশী, কিন্তু আপনি জানেন আপনিও কিন্তু অন্যদের প্রতিবেশী। আপনি আপনার প্রতিবেশীর থেকে আপনি ভালো আচরণ চান, আপনি নিজেও তো একজন প্রতিবেশী। আপনার দুই পাশে সামনে পিছনে যারা থাকে এদের প্রতিবেশী আপনি না, তা আপনারও সতর্ক হইতে হবে, আমাদেরও কি হইতে হবে, সতর্ক হইতে হবে। যদি প্রতিবেশীর দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, আল্লাহ রাসূল বলে সে জান্নাতে যেতে পারবে না। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর, এক নারী, সে নামাজি, রোজা, অনেক ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, তাসবিহ, কিন্তু তার আচরণের দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। হুজুর বলছেন এই নারী জাহান্নামে যাবে। এরপরে বলছেন যে হুজুর, আরেকজন নারী আছে, সে ফরজ নামাজগুলো, ফরজ রোজাগুলো, ফরজ ইবাদত বন্দেগীগুলো করে, বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু তার দ্বারা প্রতিবেশী কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলছে এই নারী জান্নাতে যাবে। আপনার অনেক ইবাদত বন্দেগী, অনেক কিছু, আপনার মুখের ভাষা মানুষকে যে কষ্ট দেয়। আরেকটা হইল, আপনি স্বাভাবিকভাবে চলতেছেন হালালভাবে, আপনি ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিবেশীকে কষ্ট দিতেছেন না, স্বাভাবিকভাবে আপনি লাইফস্টাইল চালাইতেছেন, আপনার স্টাইলে চলতেছে, কিন্তু স্বাভাবিকভাবে হালালভাবে চলার দ্বারা যদি কোনো প্রতিবেশী কষ্ট পায়, এটা তো আপনি কষ্ট দেন নাই, এটা সে হয়তো হিংসার কারণে কষ্ট পাইতেছে, এটা কিন্তু কষ্ট দেওয়া না। ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া, আঘাত করা, ঝগড়া করা, বলে না কি, পায়ে ইচ্ছাকৃতভাবে পায়ে আঘাত করে ঝগড়া করে, এরকম করে যদি আপনি কষ্ট দেন, আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু আপনার চলার গতিটাই এরকম, হালালভাবে আপনি চলতেছেন, দিনদারের উপর চলতেছেন, আপনার দ্বারা কষ্ট পাইতেছে, এইটা কষ্ট না। বুঝতেছেন ভাই? প্রতিবেশী যেন কষ্ট না পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শীতের দিন বাহির থেকে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে খবর পেয়েছেন যে আল্লাহ রাসূল আসতেছেন, আজকে আমার ঘরে থাকবেন। শীতের দিন ঘরে তেমন কিছুই ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন জায়গা থেকে একটু গমের ব্যবস্থা করছে, ঘর থেকে কয়েকটা রুটি হয়েছে, অনেক কষ্ট করে বানাইছে। ভাই, একটা দুইটা রুটি, এটা যে কত দামি আমরা এখন বুঝবো না, আল্লাহ আমাদের এত রিজিক দিয়েছে, কিন্তু ওই সময় একটা দুইটা রুটির যে কি মূল্য ছিল, দাম ছিল, এটা আমাদের ওই জামানা আমরা না দেখলে আমরা বুঝবো। অনেক কষ্ট করে 2-3টা রুটি আল্লাহ রসুলের জন্য বানাইছে। হুজুর ঘরে ঢুকার পরে বলছে, আয়েশা, আমার
শরীর ক্লান্ত লাগতেছে, শীত লাগতেছে, আমি এখন একটু রেস্ট করব, ঘুমাবো। বাস ঘুমায় গেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছিল কখন ঘুম থেকে উঠবে, এরপরে রুটি দিবে। তো উনি ঘুমের ওখানে বসা ছিল, খেদমত করতেছে, অত পা টিপে দিতেছে, মাথা টিপে দিতেছে, ঘুমে যেন ভালোভাবে ঘুমটা যেন হয়। এই সময় ঘরের মধ্যে একটা বকরি ঢুকছে। বকরি ঢুকে রুটিগুলো কামড় দিয়ে নিয়ে গেছে। কি কষ্ট পাইছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে এখন কি খাবে? কিন্তু উনি বকরির পিছনে দৌড়ও দিতেছে না, চিল্লানো দিতেছে না। কেন? ঘুমের ডিস্টার্ব হবে। কিন্তু ভিতরে শান্তি নাই, অশান্তি। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিছে বাহিরে, দেখে যে বকরিটা পাওয়া যায় কিনা, রুটি এদিকে ওদিকে ফালাইছে কিনা, টুকায় নিয়ে আসবে। কত কষ্ট করে বানাইছে, খাইতে হবে রাত্রে। আল্লাহর রাসূল বলতেছে, আয়েশা কি হয়েছে, তোমাকে এত বিচলিত দেখা যাইতেছে, কি পেরেশানি? পরে কান্না করে দিছে। বয়স ছোট, আমি ছোট মানুষের মতো, যে আমি আপনার জন্য অনেক কষ্ট করে দুইটা রুটি বানাইছি, আপনি খাবেন, আপনার ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য একটা বকরি আসছে, আয়েশা নিয়ে গেছে, আমি তো এটা ধুতে পারি নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে আর জোরে জোরে কথাগুলো বলতেছে। হুজুর বলতেছে, আয়েশা কান্না করো না, কথাগুলো আস্তে বলো, আস্তে বলো। এই বকরিটা তোমার ওই প্রতিবেশীর। আহা, এই কথা যদি ওই প্রতিবেশী শোনে, প্রতিবেশী তো কষ্ট পাবে। প্রতিবেশী কিভাবে কষ্ট পাবে? দেখো আয়েশা, না খেয়ে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না, যতটুকু কষ্ট হবে, বলে এর থেকে বেশি কষ্ট হবে যদি তোমার এই কথার দ্বারা, কান্নার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, আমার না খেয়ে থাকাটার থেকেও বেশি কষ্ট হবে। মিন সাদাতিল মুসলিম আল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালিহ, নেক প্রতিবেশী হয়ে যাও, সবাই নেক প্রতিবেশী হয়ে যাও। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সৌভাগ্যের নিদর্শন যদি প্রতিবেশী খারাপ হয়ে যায় কারো, এর থেকে খারাপ জীবন আর তার হইতেই পারে না। ইচ্ছে করলেই তো আপনার বাড়িঘর কিছুদিন পর পরই বদলাইতে পারে না, চেঞ্জ করতে পারে না। এটা খুব গজব, এটা খুব অশান্তির কারণ। এই জন্য আমি যে কথাটা বলছি, প্রতিবেশী মানি আমিও কিন্তু অন্যদের প্রতিবেশী, একটা ভালো হয়ে যায়, আমিও ভালো হয়ে যায়, আমার প্রতিবেশীও ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে, যদি তোমার প্রতিবেশী ভালো হয় তাহলে বুঝে নিবা সৌভাগ্যবান তুমি একজন। আর যদি খারাপ হয়ে যায় প্রতিবেশী, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, প্রতিবেশী যদি তোমার দ্বারা কষ্ট পায়, তুমি জান্নাতে যেতে পারবা না, জাহান্নামে যাবা। তোমার অনেক নামাজ আছে, অনেক কোরআন তেলাওয়াত আছে, অনেক ইবাদত আছে, হবে না, তোমার এই প্রতিবেশীতে কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। স্পষ্ট হাদিস, অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল বলছে, ইয়া নিসাল মুমিনাত লা তাহরিকান্না ইহদাকুন্না লিজারাতিহা ওয়ালাউ কারাইশাতিন মুহাররাকান। নারীদেরকে বলছে, ইয়া নিসাল মুমিনাত, নারীদেরকে ডাক দিয়েছে, ও নারীরা শোনো, তোমার প্রতিবেশী যদি তোমাকে একটা বকরির একটা ছাগলের পা যদি তোমাকে হাদিয়া দেয়,
তুমি আনন্দের সহিত হাদিয়াটুকু গ্রহণ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো না, আরে কি দিল আমার, এটা কথা, এতটুকু তরকারি দিল, ভালো মন্দ রান্নলো, এতটুকু না। বলে একটা বকরির পা যদি তোমাকে দেয়, এটাকে খুব যত্নের সহিত নাও। ইয়া নিসাল মুমিনাত, এটা বিশেষ করে নারীদের সাবধান। আর এটা কি দিলেন, কপাল ঘোষানো, সাবধান, কষ্ট যেন না পায়। তোমাকে যাই দিছে তুমি এটা গ্রহণ করো, এটা হাদিয়া, যত নিম্ন হোক, এটাকে অনেক মূল্যবান তোমার কাছে, অনেক যত্ন সহকারে এটা নাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোলাম বকরির চামড়া ছিলতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই শোনো, বকরির চামড়া ছোলার পরে সর্বপ্রথম তোমার প্রতিবেশীকে দিয়ে আসবা হাদিয়া। ওই গোলাম বলতেছে, হুজুর আমার প্রতিবেশী তো একজন ইহুদি, আমি ইহুদিকে হাদিয়া দিব? আল ইয়াহুদিয়া আসলাহাকাল্লাহ, ইহুদি আমার প্রতিবেশী। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, তুমি এটা কি বললা? তুমি জানো আমি রাসূল থেকে কি শুনছি? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসি বিল জারি হাত্তা খাশিনা আন্নাহু সাইওয়ারিসুহু। আমি আল্লাহর রাসূল থেকে শুনছি প্রতিবেশীকে এত বেশি খেয়াল করতে বলছে, আমাদের ভয় ছিল যে আমাদের সম্পদে না জানি প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেয়। ভাইকে যেমন সম্পত্তি দিতে হয় ভাই বোনকে, না জানি প্রতিবেশীকেও বলা হয় যে প্রতিবেশীকেও সম্পত্তির এতটুক এতটুক দিতে হবে। হোক ইহুদি, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক অমুসলমান, তোমার প্রতিবেশী। একটা কথা মনে রাখেন, ইসলামের মূলনীতি, মৌলিক শিক্ষা, আপনার প্রতিবেশী কখনো প্রতিবেশীকে মুসলমান হিসেবে মানদণ্ড করা যাবে না। ইসলামী শিক্ষা, ইসলামের আদর্শ, রাসূল শিখাইছে যে সে অমুসলমান দেখে অনীহা না, তোমার প্রতিবেশী, প্রতিবেশীর আলাদা হক, যে ধর্মের হোক। এক কথায় ঈমান এবং কুফরের সাথে প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক নেই। প্রতিবেশীর সম্পর্কটা ভিন্ন, এখানে ঈমান দিয়ে মাপা যাবে না, এখানে কুফর দিয়ে মাপা যাবে না যে সে তো হিন্দু, আমি তাকে ই করবো কেন, না, প্রতিবেশীর হক, মানুষ, এটাই মানবতা, ইসলামী শিক্ষা। এই জন্য এইবার আমাদের মাসুদ ভাই, আমাদের ডাক্তার ফ্যামিলির ছোট ভাই, আমাকে মাসালা জিজ্ঞাসা করছিল, খাসি জব দিয়া ওই হিন্দু ভাইদের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছে, যেহেতু তারা গরু খায় না, এটা জায়েজ আছে কিনা? আমি বলছি জায়েজ আছে। আলহামদুলিল্লাহ, এটা যাচাই বাছাই করে দেখছি, হ্যাঁ ঠিক আছে। এটা দ্বারা কি বোঝায়? কোরবানির গোশত আপনি প্রতিবেশীর হক, এই হকের মধ্যে যদি অন্য ধর্মের লোকও থাকে, কোরবানির গোশত বন্টন করে আপনি দিতে পারবেন, জায়েজ আছে। না খেলে সেটা ভিন্ন জিনিস। ভাই, প্রতিবেশীর গুরুত্ব অনেক বেশি। এই জন্য ভাই, নেক প্রতিবেশী হয়ে যাও, এবং নেক প্রতিবেশী হওয়া ইসলামী আদর্শের শিক্ষা। আর নেক প্রতিবেশী যদি হয়, আল্লাহ রাসূল বলছে, তাহলে তোমার এটা সৌভাগ্যবান তুমি। মিন সাআদাতিল মুসলিম আল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালিহ ওয়াল মারকাবুল হানি। ঘর প্রশস্ত হওয়া, প্রতিবেশী নেক হওয়া, এবং একটা গাড়ি থাকা,
একটা গাড়ি থাকা, যানবাহন, এটা কি সৌভাগ্যের নিদর্শন। এই জন্য প্রতিবেশী যদি খারাপ হয়, আল্লাহ রাসূল বলছে দোয়া করো, দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই, মিন জারিস সুই ফিল বালাদি। প্রতিবেশী থেকে পানা চাও যে আল্লাহ, সফরের প্রতিবেশী এটা তো সাময়িক, খারাপ হইলে মানা যাবে, আল্লাহ আমি যেখানে বসবাস করব এই প্রতিবেশী যদি খারাপ হয়, আল্লাহ এর থেকে আমাকে আল্লাহ আপনি নাজাত দেন, মুক্তি দেন। আল্লাহর কাছে দোয়া করার জন্য বলছি। ভাই, প্রতিবেশী খারাপ হওয়া এটা জীবনের অনেক বড় কষ্ট। এজন্য আমরা কেউ কাউকে প্রতিবেশী হিসাবে কষ্ট দেব না। আমি কথাটা বারে বলে বলছি, আমিও কিন্তু অন্যের প্রতিবেশী, আমিও অন্যদের একজন প্রতিবেশী। আমি শুধু প্রতিবেশী হিসেবে ভালো কিছু চাই বলে আমার কাছ থেকেও প্রতিবেশীরা ভালো কিছু চায়। এই জন্য ভাই ভালো হয়ে